হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াসের সেট নম্বর 11 পার্ট 2। তো শুরু করা যাক পিএসসি মিসলেনিয়াসের সেট লীলা রয়ের 11 নম্বর সেট থেকে পার্ট 2। 1 থেকে 50 পর্যন্ত করেছিলাম পার্ট 1-এ, আজকে 51 থেকে 100 পর্যন্ত পার্ট 2-তে শেষ করব। তো শুরু করছি 51 থেকে 55 পর্যন্ত। দেখছো কোশ্চেনগুলো। 51 নম্বর কোশ্চেন হচ্ছে সেন্টিনেলিস উপজাতিদের কোথায় দেখা যায়? সেন্টিনেলিস উপজাতিদের আন্দামানে দেখা যায়। এ নম্বর অ্যান্সার। আন্দামানে, জারোয়া, অঙ্গে, সেন্টিনেলিস, আন্দামানের, নিকোবরের শ্যাম্পেন্স বা সোমপেন। এ নম্বর অ্যান্সার। নাগাল্যান্ডের অঙ্গামি, কচারি, এও, চাং, এগুলো হচ্ছে নাগাল্যান্ডের। মণিপুরের কুকি। 51 হচ্ছে এ। 52 নম্বর। পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন অ্যাটর্নি জেনারেল। ভারতের মহান্যায়বাদী অ্যাটর্নি জেনারেল। সি নম্বর অ্যান্সার। 53 নম্বর। লিসবন, এটা হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন। শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাগুস নদী। এ নম্বর অ্যান্সার। বাকি দেখো, জার্মানি রাইন নদীর তীরে ব্রিস্টল, লন্ডনের যে ব্রিস্টল, রাজা রামমোহন রায়ের সমাধিস্থল ব্রিস্টল, সেই ব্রিস্টল হচ্ছে এভন নদীর তীরে অবস্থিত। আর দানিউব নদীর তীরে বেলগ্রেড, অস্ট্রিয়া, হাঙ্গেরি বা ভিয়েনা, এগুলো হচ্ছে দানিউব নদীর তীরে অবস্থিত। বেলগ্রেড দানিউব নদীর তীরে অবস্থিত। 53 হচ্ছে এ নম্বর। 54 নম্বর। যারা বৃষ্টিতে ভিজেছিল কে রচনা করেন? জয় গোস্বামী। বি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো একটু বলছি। সুভাষ মুখোপাধ্যায়, পদাতিক, একটু পা চালিয়ে ভাই, ছেলে গেল বনে, একবার বিদায় দে মা, ফুল ফুটুক নাইবা ফুটুক আজ বসন্ত। সুভাষ মুখোপাধ্যায়। জীবনানন্দ দাশের ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা। জীবনানন্দ দাশ। আরও দু একটা আছে, মনে পড়ছে না সেরকম। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কুয়োতলা। কুয়োতলা হচ্ছে হে প্রেম, কুয়োতলা শক্তি চট্টোপাধ্যায়ের। 54 হচ্ছে বি নম্বর। 55 নম্বর। কিবোর্ডে কতগুলো ফাংশন কি আছে? 12টি। ডি নম্বর অ্যান্সার। 56 নম্বর, না 55 পর্যন্ত। 56 থেকে 58। 56 নম্বর। গগন নারাং নিম্নলিখিত কোনটির সাথে জড়িত? শুটিং। এ নম্বর অ্যান্সার। বাকি কিছু চেষ্টা করব। দেখো, কুস্তিতে সি নম্বরে যে কুস্তি, গামা পেলোয়ান, সুশীল কুমার, বজরং পুনিয়া, এটা ইম্পর্টেন্ট। বজরং পুনিয়া কুস্তির সাথে যুক্ত, সুশীল কুমার কুস্তির সাথে। তীরন্দাজিতে অতনু দাস, জয়ন্ত তালুকদার, তীরন্দাজি দুটো পেলাম। একটা কি বললাম? একটা বললাম জয়ন্ত তালুকদার, আর হচ্ছে অতনু দাস তীরন্দাজি।
56 হচ্ছে এ নম্বর। 57 নম্বরে শম্ভু একটি কাজের হাফ অংশ করে 10 দিনে এবং কানু কাজটির 1/3 অংশ করে 10 দিনে, মানে একজন করে হাফ অংশ 10 দিনে, তাহলে এক অংশ করতে লাগবে 20 দিন, আর 1/3 অংশ করে এ 10 দিনে, তাহলে এক অংশ করতে লাগবে 30 দিন। তাহলে একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? এ ইন্টু বি, এ ইন্টু বি আর যোগফল এ প্লাস বি, তাই না? 12 দিনে। ঠিক আছে, এ ইন্টু বি বাই এ প্লাস বি, এ বি গুণ নিচে যোগ, বা তোমরা করো যেটা ট্রিক্সে 30 আর হচ্ছে 12, এর লসাও কত? 60, তাই না? তাহলে 30 দুগুণে 60 আর 3 কুড়ি 60, যোগফল ক্ষমতা কত পেলাম? 5 পেলাম। একসাথে গেলে 5 দিয়ে ভাগ করে দাও, 12 দিন, তাই না? আবার যদি না পারে কেউ, তাহলে আমি যেরকম পুরনো পদ্ধতিতে করাই বেশিরভাগই 1/30, 1/20, এটা একটু সময় লাগে 60, এটা হচ্ছে 2 + 3, 5/60, 12 দিন, তাই না? এইভাবে করা যায়। এবার হচ্ছে 58 নম্বর, একটি ঘড়িতে প্রতিদিন 15 মিনিট করে সময় বৃদ্ধি পায়। প্রতিদিন 15 মিনিট করে সময় বৃদ্ধি পায়। দুপুর 12টায় ঘড়িটিতে সঠিক সময় করা হয়, তবে পরের দিন সকাল 4টায় ঘড়িতে কটা বাজবে? বলেছে 12টায় ঘড়িতে সঠিক সময় দেয়, কিন্তু পরের দিন সকাল কত ঘন্টা? যদি দুপুর 12টা থেকে তার পরের দিন সকাল 4টা বলে, তাহলে রাত 12টা 12 ঘন্টা, সকাল 4টা 16 ঘন্টা, তাই না? তাহলে 24 ঘন্টায় যদি 15 মিনিট বাড়ে, আমাকে অঙ্ক করতে হবে কি, যে 24 ঘন্টায় 15 মিনিট বাড়ে, তাহলে 16 ঘন্টায় কত মিনিট বাড়বে, তাই না? তাহলে আমাকে করতে হবে 8 দুগুণে 16, 3 8 24, 3 5 15, 10 মিনিট বাড়বে। তাহলে 4টা 10 বাজবে। কটা বাজবে? 4টা 10। এটা হচ্ছে অ্যান্সার, 4টা 10, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 59 থেকে 63। 59 নম্বর, 21কে এমনভাবে 3টি ভাগে ভাগ করা হলো যাতে সংখ্যা 3টি সমান্তর প্রগতিতে থাকে এবং তাদের বর্গের যোগফল 165 হয়। 65 হবে না, ওই জায়গাটা 155 করতে হবে। তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? পরপর থাকতে হবে, ঠিক আছে? 59। তিনটেরই যোগফল কত? তিনটেরই যোগফল হচ্ছে 21। 21কে এমনভাবে 3 ভাগে ভাগ করতে হবে যেন তাদের বর্গের যোগফল হয় 155, যে জায়গাটা 165 আছে। তাহলে একটু মাথাটাকে একটু কাজ করতে হবে এই জায়গাটা, ঠিক আছে? যে 21 কত কততে 21 হয়, এখানে একটু ধরেই নিতে হবে অঙ্কতে, কারণ সরাসরি আমি করছি। এই টাইপের অঙ্ক হলে একটু ভেঙে ধরে স্কোয়ার করে করবে। 21কে যদি লসাগু করে 3 7 21, তাই না? হচ্ছে না, তাহলে এখানে করতে হবে একটা 5, 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। দেখো 5 7 12 আর 9 21, তাই না? 5 + 7 + 9, যোগফল কত? 21, ঠিক আছে? যোগফল 21। এবার এদের বর্গের যোগফল করতে গেলে 5 স্কোয়ার 7 স্কোয়ার 9 স্কোয়ার = 155 করতে হবে। 165 হবে না, দেখো 65 হবে না। 5 5 25, 7 7 49, 9 9 81। কী করে হয় 65? 15 5 1 9 10 15, 155 হচ্ছে, এই জায়গাটা 155 হবে। তাহলে সংখ্যাটা সব থেকে কী বলেছে? তবে ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5। একটু ভেঙে দেখবে 3 5 7 হবে না 155। যখনই দিকে হবে না, একটা লাইন করার পরেই বুঝে যাবে যে হচ্ছে না, তখনই এক ঘর একটু বেশি করে নিতে হবে। 4 6 8ও যদি নেই, হবে না 155। 8 8 64, 6 6 36, 4 4 16, যাবে না। তারপরে একটু বাড়িয়ে নিতে হবে, একটু মনে মনে ক্যালকুলেশন করতে হবে। যে তাহলে আমি 6 থেকে শুরু করি, 6 8 10, 10 10 100, 6 6 36, 136, এদিকে আবার
8 8 64, অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আবার কমাতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে ওই জায়গাটা। ঠিক আছে। 60 নম্বর, দুধ হলো একটি ইমালশনের উদাহরণ। দুধ, পানির, কলমের কালি, এগুলো কি ইমালশনের উদাহরণ। এ নম্বর। বাকি দেখো, জেল, না সরি, দুধ হচ্ছে ইমালশনের উদাহরণ, দুধ হচ্ছে ইমালশনের উদাহরণ, আর জেল হচ্ছে পানির, কলমের কালি, এগুলো হচ্ছে জেলের উদাহরণ। জিলেটিন, জেলি, কলমের কালি, পানির, এগুলো হচ্ছে জেলের উদাহরণ, আর দুধ হচ্ছে ইমালশনের উদাহরণ। আর ফোম হচ্ছে শেভিং ক্রিম, ফোমের উদাহরণ। ঠিক আছে, ফোমের উদাহরণ। 61, নিচের কোন মিশ্রণটি নাইট্রোলিম? সি নম্বরে দেখো, ক্যালসিয়াম সায়ানাইড আর কার্বন, এর মিশ্রণ হচ্ছে নাইট্রোলিম। 61 সি নম্বর অ্যান্সার। 62 নম্বর, কোন জ্বালানিটির তাপন মূল্য সব থেকে বেশি? হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সব থেকে বেশি, বি নম্বর অ্যান্সার। 63 নম্বর, কোন সালে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়? 1976 সালে 42তম সংবিধান সংশোধন। 1976 42তম সংবিধান সংশোধন। নেক্সট পেজে দেখবে এ নম্বর অ্যান্সার। 64 থেকে 68। 64 নম্বর, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনদের সদস্যদের অবসর গ্রহণের সময় কত? 62 বছর, 6 বছর কার্যকাল, বি নম্বর অ্যান্সার। 65 নম্বর, ভারতের পিটসবার্গ, জামশেদপুরকে বলা হয় ভারতের পিটসবার্গ, বি নম্বর অ্যান্সার। আহমেদাবাদকে বলা হয় ভারতের বোস্টন, ভারতের বোস্টন, আহমেদাবাদ। 66 নম্বর, দ্য শ্যাটনিক ভার্সেস সলমন রুশদি, মিডনাইট চিলড্রেন, সলমন রুশদি। বাকিগুলো চেষ্টা করছি, দেখো এ নম্বরে কুলদীপ নায়ার, ইন্ডিয়া হাউস, ইন্ডিয়া আফটার, ইন্ডিয়া আফটার নেহেরু। কুলদীপ নায়ারের। বিক্রম শেঠ, গোল্ডেন গেট, সুইটেবল বয়। বিএস নৈপালের হাফ এ লাইফ, ইম্পর্টেন্ট। ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, ইন এ ফ্রি স্টেট। 67 নম্বর, নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম কি? কিউই, সি নম্বর অ্যান্সার। ইগল হচ্ছে আমেরিকার, আরও অনেকগুলো দেশে আছে। ব্ল্যাক ইগল ইম্পর্টেন্ট, এটা জার্মানির, জার্মানির হচ্ছে ব্ল্যাক ইগল। 67 হচ্ছে সি নম্বর অ্যান্সার। 68 নম্বরে অঙ্ক, নম্বরে একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি খুঁটিকে 4 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 120 মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, কত সেকেন্ডে অতিক্রম করে? 10 সেকেন্ডে, ইকুয়াল টু একটি খুঁটিকে পার করা, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করা 4 সেকেন্ডে। ইকুয়াল কেন করলাম? এই ক্ষেত্রে ট্রেনের স্পিড সমান থাকে, তাই না? আমরা স্পিডই তো বের করলাম, তাই না? এখান থেকে স্পিড ইকুয়াল করলাম, দূরত্ব বাই সময় স্পিড, দূরত্ব বাই সময় স্পিড। তাহলে কেটে দাও, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 12 দুগুণে 24, 140 প্লাস 2x ইকুয়াল টু 5x। তাহলে এই পাশে নিয়ে গেলে থাকবে কত? 3x, 3x ইকুয়াল টু 240, x ইকুয়াল টু 80। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে সি, 80 মিটার। 68। এবার 69, 70। 69-এ দেখো সিম্পল ম্যাথ, একটু কাটাকাটি করে নেবে। 69, 66 ইন্টু 66 ইন্টু 6 ভাগ এক্স ইকুয়াল টু কত? 499.5। তার মানে আমাকে এই টোটালটাকে এটা দিয়েই ভাগ করতে হবে, ঠিক আছে? কারণ 66 ইন্টু 66 ইন্টু এক্স বাই 6 ইকুয়াল টু এত। তাহলে এটাই এখানে বসবে, এই সংখ্যাটা, এখানে এক্স থাকবে, ঠিক আছে? 4995
একটা শূন্য নিয়ে নাও। এটা একটু কাটাকাটি একটু বড় হবে, কাটতে গেলে সময় লাগবে। 528, ঠিক আছে 528। এটা একটু কেটে নিবে, তোমরা কাটাকাটি করে নিবে, 528 উত্তর আসবে। এবার হচ্ছে 70 নম্বর, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 হলে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 2 হয়, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, এটাকেই সূত্রে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 4, কেটে গেল, এটা ওই পাশে গেলে প্লাস হবে শুধু, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 উত্তর 70-এর ডি। 71 থেকে 74, 71 নিচের কোনটির এসটিপিতে জলে দ্রাব্যতা সবচেয়ে বেশি? অ্যামোনিয়া, NH3 হচ্ছে অ্যামোনিয়া, আর NH4 হচ্ছে মিথেন, সরি CH4 হচ্ছে মিথেন, NH3 হচ্ছে অ্যামোনিয়া, CH4 মিথেন, NH3 অ্যামোনিয়া। তো 71-এর হচ্ছে ডি উত্তর। বাকি দেখো CO2 কার্বন ডাইঅক্সাইড, H2 হাইড্রোজেন, H2S হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড। 71-এর ডি নম্বর NH3 অ্যামোনিয়া, CH4 মিথেন। 72 নম্বর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 105.98, 105.98, সেই জন্য এখানে 106 উত্তর বি নম্বর। আর 108 যেটা সি নম্বরে, সেটা হচ্ছে রূপোর 108। 73 নম্বর, পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোন উৎসেচক ক্ষরণ করে? পেপসিন, সি নম্বর অ্যান্সার। এ নম্বর ইনসুলিন, যেটা অগ্নাশয়ের বিটা কোষ, ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন। টায়ালিন হচ্ছে লালারস, আর ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় রস থেকে ট্রিপসিন। 74 নম্বর, রাজ্যের অর্থ কমিশন কোন ধারা অনুসারে গঠিত হয়? 243-এর আই, এ নম্বর অ্যান্সার। 75 থেকে 77, 75 নম্বর, গিদ্দা, গিদ্দা ভাংরা পাঞ্জাবের লোকনৃত্য। গিদ্দা হচ্ছে মহিলাদের আর ভাংরা হচ্ছে পুরুষদের, এ নম্বর অ্যান্সার পাঞ্জাব। বাকিগুলো দেখো গুজরাটের গরবা, ডান্ডিয়া, এগুলো গুজরাট। কর্ণাটকের যক্ষগান, রাজস্থানের পনিহারি, তেরাতালি, ঘুমোয়ার, এগুলো সব রাজস্থানের। 76 নম্বর, জাপানের মুদ্রার নাম কি? জাপানের এর আগে অনেকবার বলেছি, চীনের হচ্ছে ইয়ান বা রেন মিন বিন, আর জাপানের হচ্ছে ইয়েন, বি নম্বর অ্যান্সার। ডি নম্বরে কায়াত, মায়ানমারের কায়াত। ইউরোপিয়ান কান্ট্রি ইউরো, ইটালির ইউরো, ভ্যাটিকান সিটির ইউরো, আরও অনেকগুলো যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে আছে তাদের ইউরো মনে রাখা অত সম্ভব না। ক্রোনি, ডেনমার্কের আসে ক্রোনি, ক্রোন, ডেনমার্ক, সুইডেন, ক্রোন। 76 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 77 একটি অঙ্ক আছে, এক লাইন এই পেজে, বাকি লাইন ওই পেজে। একটি নৌকা স্রোতের অনুকূলে 1 কিমি যায় 6 মিনিটে। স্রোতের অনুকূল বলতে 1 কিলোমিটার যায়, স্রোতের অনুকূল, তাহলে আমরা কি করব? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 মিনিট, মানে একে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করলাম। এবং পরের লাইনে লেখা আছে স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে স্রোতের প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 মিনিট, একেও 60 দিয়ে ভাগ করলাম, তাহলে কি ঘন্টা হয়ে গেল, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে একটা 10, আর এটা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 ইকুয়াল টু 16, এক্স ইকুয়াল টু 8। এটা হচ্ছে নৌকার গতিবেগ বলেছে। তবে স্রোতের গতিবেগ কত? এক্স যদি 8 হয়, যে কোনো এক জায়গায় বসাও, এই লাইনে বসাও, তাহলে 8 মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, তাহলে ওয়াই ইকুয়াল টু 2। নৌকা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। 77-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। নেক্সট পেজে, এই পেজে দেখো বি নম্বর অ্যান্সার। স্রোতের গতিবেগ কিমি পার ঘন্টা, বি নম্বর 2 কিমি পার আওয়ার। 78 নম্বর, 78 থেকে 81, এটা করার দরকার নেই। এই টাইপের অঙ্ক ইনফিনিটিভ থাকলে পাশাপাশি সংখ্যার গুণ করতে হয়,
পাশাপাশি সংখ্যার গুণ করলে 6 আনতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে 78 পাশাপাশি সংখ্যা একটা 2 আর 3 বা 2 × 3, তাই না। তো যোগ চিহ্ন আছে যেহেতু এখানে 6 প্লাস, তাই না, যদি যোগ চিহ্ন থাকে তাহলে বড়টা উত্তর, যোগ চিহ্ন থাকলে বড়টা উত্তর, আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ছোটটা উত্তর। যেহেতু প্লাস চিহ্ন তাহলে আমরা উত্তর কত নিব 3, যদি এখানে মাইনাস থাকতো মাইনাস তাহলে উত্তর নিতাম 2, কিন্তু এখানে হচ্ছে যোগ চিহ্ন তাই আমরা উত্তর নেব এটা। পাশাপাশি সংখ্যা যদি 12 থাকে তাহলে 3 × 4 = 12 লিখতে হবে, না 6 × 2 = 12 না, 3 × 4 = 12, ঠিক আছে। পাশাপাশি সংখ্যা উত্তর কত 3, 78 এর 79। অজিত এবং সায়নের বর্তমান বয়সের অনুপাত 3:4, অজিত আর সায়ন, ঠিক আছে, অজিত সায়ন 4:3। 6 বছর পর অজিতের বয়স হবে 26, তার মানে 4x + 6 = 26, তাহলে x 4x = 20, x = 5। তাহলে একটা হচ্ছে 4 × 5 = 20 আর একটা হচ্ছে 3 × 5 = 15। পেয়ে গেলাম দুইজনের বয়স পেয়ে গেলাম, একজনের 20 বছর আর একজনের 15 বছর। বর্তমানে সায়নের বয়স কত? সায়ন 15 বছর। অজিত থেকেই x এর মান বের করে নিলাম, বের করে বাস গুণ করে দিলাম এর সাথে। ক্লিয়ার? 80 নম্বর, হেনলির লুপ কোথায় থাকে? মেডুলা অঞ্চলে। মেডুলা, বি নম্বর অ্যান্সার, হেনলির লুপ। 81 নম্বর আরেকটা আছে না, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না? ম্যালেরিয়া পরজীবী, তাই না। বাকিগুলো কিন্তু রেবিজ, কুকুরে কাটলে রেবিজ ভাইরাস, ইবোলা ভাইরাস, ইয়েলো ফিভার মানে পিত জ্বর যেটাকে বলে, কিন্তু ম্যালেরিয়া তো ভাইরাস গঠিত না, জীবাণু গঠিত, পরজীবী। 81 এ নম্বর অ্যান্সার। 82 থেকে 84, 82 নম্বর, প্রোটিন তৈরি হয়। ডি নম্বরে দেখো কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ও নাইট্রোজেন দিয়ে, ডি নম্বর অ্যান্সার। 83 নম্বর, পার্সি টাওয়ার কোথায় অবস্থিত? পার্সি সাইলেন্স টাওয়ার যেটা, সেটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত। গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে অবস্থিত। দিল্লিতে ইন্ডিয়া গেট অবস্থিত। যন্তর মন্তর দিল্লিতে অবস্থিত। ইম্পর্টেন্ট, গেটওয়ে অফ ইন্ডিয়াটা দেয়, অনেকে ভুল করে দিল্লি মারে, অ্যান্সার, ঠিক আছে। গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাই আর ইন্ডিয়া গেট হচ্ছে দিল্লি। যন্তর মন্তর দিল্লি, হাওয়া মহল জয়পুর। 83 হচ্ছে বি নম্বর। 84 নম্বরে অঙ্ক 84 বলেছে একটি চৌবাচ্চা এ বি ও সি পাইপ একা পূরণ করে যথাক্রমে 24 মিনিট, 32 মিনিট ও 60 মিনিটে। 3টি পাইপ একসঙ্গে খোলা হলো এবং 6 মিনিট পর এ পাইপ বন্ধ করা হলো এবং আরও 2 মিনিট পর বি পাইপ বন্ধ করা হলো, তবে আরও কত মিনিট সময় লাগবে চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ করতে? 6 মিনিট এ চলেছে, বন্ধ করে দিয়েছে, তাই না, লিখলাম 24 মিনিটের জায়গায় 6 মিনিট চলেছে। বিকে আরও 2 মিনিট পর মানে 8 মিনিটে বন্ধ করেছে, তাহলে 8 মিনিট চললো, 32-এর মধ্যে 8 মিনিট প্লাস 8 মিনিট পর্যন্ত সিও চলে, কিন্তু তারপরে এক্স মিনিট আরও চলে। লাস্ট 8 মিনিট অবধি কাকে পায়? 6 মিনিটের আগে এ চলে যায়, বি থাকছে সি এর সাথে, 8 মিনিটে বিও চলে যায়, তাহলে 8 মিনিট পর্যন্ত, 6 থেকে 8 মিনিট পর্যন্ত মানে 2 মিনিটের জন্য কাকে পায়? সিকে পায়, সরি বিকে পায়। তো 8 মিনিট পর্যন্ত সিও চললো, ইকুয়াল টু এক অংশ, এদের লসাও কত? 480। তাহলে এটা গুণ করো, দেখো 120 প্লাস 120 প্লাস 64 প্লাস 8x ইকুয়াল টু 480 নিয়ে চলে গেলাম। তাহলে 240 প্লাস 64 4 304, তাহলে 8x ইকুয়াল টু আমি কত লিখব? 304 মাইনাস করতে হবে এই পাশে নিয়ে গেলে 671, তাহলে 176, x ইকুয়াল টু 22। আরও 22 মিনিট চলতে হবে, আরও 22 মিনিট চলতে হবে, এ নম্বর আনসার। 85 থেকে 88, 85 নম্বরও ম্যাথ। 85, একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ, অন্তঃকোণের সূত্র হচ্ছে 2n-4 ইন্টু 90 ডিগ্রি ও একটি বহিঃকোণের অনুপাত 5:1।
কোণ বের করতে গেলে এটা হচ্ছে কোণের সমষ্টি, আর একটা কোণ বের করতে গেলে বাই এন। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ, এই এন দিয়ে ভাগ করলে একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের অনুপাত। ঠিক আছে, একটা সুষম বহুভুজের বাইরের কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, সবসময় 360 ডিগ্রি হয় টোটাল যোগফল। এটা হচ্ছে অন্তঃকোণের সূত্র। একটি কোণ এন দিয়ে ভাগ করলাম, বাহু এনকে আমরা কি ধরেছি, বাহু, এনকে বাহু ধরলাম, বাই কি করব 360 বাই এন, বাইরের একটা কোণ এন দিয়ে ভাগ করলাম ইকুয়াল টু 5/1। এন কেটে দাও, সরিয়ে দাও, তাহলে থাকবে কি নিচে 360। ঠিক আছে, এইটুকুই করতে হবে। কেটে দাও, 4 নং 36 কাটো, তাহলে 2n - 4 ইকুয়াল টু 20, তাহলে 2n ইকুয়াল টু 24, n ইকুয়াল টু 12। তাহলে কতগুলো বাহু আছে, 12টি। বাহুর সংখ্যা কতগুলো, 12টা। 86, একটি সুষম পিও এবং কিউ এর বয়সের অনুপাত 7:3, P/Q 7:3। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:3। 6 বছর পর ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে। 5:3, 3 7 21x প্লাস 18 ইকুয়াল টু 15x, 30 এই পাশে আসলে হবে 6x ইকুয়াল টু ওই পাশে গেলে 12, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 3 দুগুণে 6 বর্তমান। ঠিক আছে, বর্তমান 14 আর 6, তাহলে এদের বয়সের সমষ্টি 20 বছর। কত বছর, 20 বছর। আবার লেখা যায় যে বয়সের অনুপাত 7:3, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:3। 6 বছর পরে হবে, তাই না? জাস্ট এটা দেখো, অনেকে একটাই এক্স ধরে এক সমীকরণে করে দেয়, সেটাও করা যাবে, সময়টা লাগবে একটু। আবার 7x 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, একই হবে। এরপরে 87 নম্বর, বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হয় জিববেরেলিন। এ নম্বর অ্যান্সার জিববেরেলিন। এই প্রশ্নটা আসে পরীক্ষায়, অনেক পরীক্ষায় আসে এই প্রশ্নটা। বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হয় জিববেরেলিন, এ নম্বর। 88, ভেলামেন এর কাজ হলো বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করা, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 89 থেকে 92। 89, WWW এর পুরো নাম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, এ নম্বর অ্যান্সার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 90 নম্বরে, ABC একত্রিতভাবে একটি ব্যবসা শুরু করেন। শুরুতে তাদের মূলধনের অনুপাত 1/2, 1/2:1/3 1/7। এদের মূলধনের অনুপাত কত, টোটাল নিচের লসাগু কত, 42, লসাগু 42। তাহলে মূলধনের অনুপাত আমি বের করে নেব। 21 দুগুণে 42, 3 14 42, 6 7 42, এটা পেলাম। এবার বলেছে কি 4 মাস পরে বি তার অর্ধেক মূলধন তুলে নেন। তাহলে 21 টাকা যার এর, তার তো 12 মাস খাটছে, 14 টাকা বি এর 4 মাস খাটছে, তারপরে অর্ধেক টাকা তুলে নিচ্ছে, মানে 7 টাকা তুলে নিচ্ছে। 14 টাকার অর্ধেক 7 টাকা তুলে নিচ্ছে। সেই 7 টাকাটা কত মাস খাটছে, 8 মাস, = 6 × 12, সি এরও 12 মাসই খাটছে। বছরের শেষে 5,45,000 টাকা লাভ হয়। তাহলে এর কত, এরটা বের করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব, আগে 21 × 12
ইস্টু 4 14 56 প্লাস 7 8 56 ইস্টু 6 12 72। তাহলে 21 ইন্টু 12 একটু ছোট করে নিই, 112 ইস্টু 72। তাহলে 21 ইন্টু 3 4 12, 4 2 8, 4 8 32, 4 18 72। তাহলে 63 ইস্টু 28 ইস্টু 18। এবার আমার এর বের করতে হবে। এ হচ্ছে 63 আর যোগফল হচ্ছে 109 ইন্টু 5,45,000। ঠিক আছে, এটা কাটাকাটি করলে আসবে 31,500 টাকা। একটু কেটে নাও, 31,000 5 দিয়ে কেটে যাবে, দেখো 5 নং 45-এর 5 4, 5 0 4, 5 1 5, তাই না? সরি, কত দিয়ে কাটছে? এত দিয়ে। তাহলে 31,000 এই টাকাটা অ্যান্সার। 3,15,000। 90-এর বি নম্বর। 91 নম্বর বলেছে একটি সংখ্যার সঙ্গে 17 যোগ করলে, অর্থাৎ ধরি সংখ্যাটা এক্স, তার সাথে যদি 17 যোগ করি, এখানেই করি, একটি সংখ্যার সঙ্গে 17 যোগ করলে তা সংখ্যাটির অনন্যকের 60 গুণ হয়। সংখ্যাটির অনন্যক বলতে 1/x তার 60 গুণ। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 17x ইকুয়াল টু 60। তাহলে এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 60 ইকুয়াল টু 0, মিডল টার্ম চলে আসলো। 3 × 60, তাহলে এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 3x মাইনাস 60 ইকুয়াল টু এত। তাহলে এক্স কমন, এক্স প্লাস 20 মাইনাস 3 কমন, এক্স প্লাস 20। তাহলে এটাই উত্তর পাচ্ছি আমরা। এক্স মাইনাস 3 ইকুয়াল টু 3, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 3 অ্যান্সার। কত অ্যান্সার? 3। 92 নম্বর, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? পিটুইটারিকে। থাইরয়েড থাইরক্সিন হরমোন ক্ষরণ করে, অ্যাড্রিনালিন গ্রন্থি অগ্নাশয়ের ল্যাঙ্গারহাসের বিটা কোষ থেকে ইনসুলিন ও এটাতে অ্যাড্রিনালিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ভয় পেলে, যখন ভয় পায় লোক, তখন অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কী হয়? আপাতকালীন হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে, অ্যাড্রিনালিন গ্রন্থি। তাহলে 92 হচ্ছে বি নম্বর, পিটুইটারিকে মাস্টার গ্রন্থি বলা হয় বা পীযূষ গ্রন্থি। 92 বি। 93 থেকে 96। 93 স্লিপিং সিকনেস রোগের কারণ হচ্ছে ট্রাইপানোসোমা ব্রুসেই। ট্রাইপানোসোমা ব্রুসেই কারণ হচ্ছে সি নম্বর অ্যান্সার, ট্রাইপানোসোমা ব্রুসেই, সি নম্বর অ্যান্সার। 94 নম্বরে ম্যাথ। 2x ইকুয়াল টু 4y পাওয়ার y ইকুয়াল টু 8z। তাহলে বেসগুলো এক করে দিই। তাহলে 2x ইকুয়াল টু 2 এর পাওয়ার 2, x ইকুয়াল টু 2 এর পাওয়ার 3, 3z। বেস এক হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 3z। ঠিক আছে, তার মানে x ইকুয়াল টু 3z আর x ইকুয়াল টু 2z। সরি, এই জায়গাটা y হবে। y। এবার বলেছে 1/2x, x ইকুয়াল টু কী লিখেছি? 1/2x প্লাস 1/4y প্লাস 1/6z ইকুয়াল টু 24/7। x ইকুয়াল টু কী লিখেছি? 3z, তার মানে 1/6z। y ইকুয়াল টু কী লিখেছি? y equal to x equal to 3z, তাহলে 1/6z
এটা লেখা যায় 2y = 3z। তাহলে y = 3z/2। তাহলে এখানে লিখে দাও y = 4 × 3z/2 কেটে দাও, তাহলে 6 পাচ্ছি 6z। ঠিক আছে, তাহলে এটা নিয়ে নিলাম, আবার এখান থেকে এইটুকু নিয়ে নিলাম, ওখান থেকে ওয়াইয়ের মান পেলাম 6z। তাহলে এখানে টোটাল 4 × y, ওয়াইয়ের মান কত 3z, এইখান থেকে ওয়াইয়ের মান 3z/2, তাহলে 4 × 3z/2 কাটাকাটি করলে 6z পেলাম। তাহলে এই জায়গাটাও আমি 6z লিখব, 1/6z প্লাস 6z = 24/7। বোঝা গেল? এই লাইনটা থেকে আমি এটাতে বসালাম, বসিয়ে কেটে আমি 6zই পেলাম। তাহলে এই জায়গাটা দেখো, টোটাল লসাগু কত 6z, তাহলে 1 + 1 + 1, তাহলে পেলাম কত 3/6z = 24/7, 3 × 8 = 24, তাহলে 6 × 8 = 48, তাহলে 7 = 48z। তাহলে z = আমি পাচ্ছি কত 7/48, 7/48 হচ্ছে z = 94D। 95 নম্বর, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটি ঘড়ির ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি ঘুরবে? 8টা থেকে 2টো, 8 × 4 = 12, 2 6 ঘন্টা। আমরা 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি ঘোরে, 1 ঘন্টায় কত ডিগ্রি? 30 ডিগ্রি। 12 ঘন্টায় 360 ডিগ্রি, 1 ঘন্টায় 30 ডিগ্রি, তাহলে 6 ঘন্টায় 180 ডিগ্রি। 180 ডিগ্রি ঘুরবে, 1 ঘন্টায় 30 ডিগ্রি, 6 ঘন্টায় 180 ডিগ্রি, 12 ঘন্টায় 360 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি সি। 96 নম্বর, শহীদ শান্তিরক্ষীদের সম্মান জানাতে ভারত কর্তৃক প্রেরিত একটি প্রস্তাবকে গৃহীত করেন জাতিসংঘ সাধারণ পরিষদ। বি নম্বর অ্যান্সার, 96 বি। 97 থেকে 100। 97, সম্প্রতি কে সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ড 2023-এ গভর্নর অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন? শক্তিকান্ত দাস। সি নম্বর অ্যান্সার। 98, ভারতের নতুন স্বাস্থ্য সচিব কে হয়েছেন? সুধাংশু পান্ত। বি নম্বর অ্যান্সার। কারেন্ট অ্যাফেয়ার্স অফ 99, সম্প্রতি শিক্ষামন্ত্রী কোন দেশে প্রজেক্ট গজপতি উদ্বোধন করেন? গ্যাবন। এ নম্বর অ্যান্সার। 100 নম্বর, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ICMR কোন সংক্রমণ শনাক্ত করতে ট্রুনাট পরীক্ষা, ট্রুনাট টেস্ট করার অনুমোদন দিয়েছে? নিপাহ, তার নিপাহ ভাইরাস যেটা, সেটা। বি নম্বর অ্যান্সার। 100 বি। এই হলো মিসলেনিয়াস 11 নম্বর সেট পার্ট 2, 50 থেকে 100 পর্যন্ত। এখানে ক্লাস শেষ হলো। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে দেখার পরে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।